বড় ছাতা নিয়ে সবসময় দেখুন বলে সব রেনকোট পরে ছাতা নিয়ে ঠাকুর দেখবে 10 কোটি মানুষের রেনকোট লাগলে তো জানতো আরে আকাশ প্ল্যাটফর্মটা করে ভালো করে না ঠিক আছে আরে একটু তো বিপর্যয় হচ্ছে বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি সর্বশাস্ত্রে হরে দেবী নারায়ণী বাবা বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি চলো ওইদিকে ঘুরে নেবো ঠাকুরের সাথে না দাদা একটু দাঁড়াও শঙ্করদা আসো শঙ্করদা আসো না আসো না আসলে হবে সবাইকে দিয়ে ঝুমু ঝুমু সবাইকে দিত যুবর প্রতি সবাইকে নিত বলুদা চলে আসো বলুদা একটু সামনাসামনি আসতে আসবো আপনারা এই উপস্থিতি আমাদের সবসময় মাথায় থাকবে। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো, আপনি ভালো থাকবেন। অনেকদিন বাদে আপনার দেখা হবে। সেটাই তো, পাঞ্জাব থেকে এসছেন।
ঠিক আছে, ওর একটা ব্যাপারে দেখা করবো আমার ডেকে নেবেন একদম, খুব ভালো। আমরা আমাদের পুজো কমিটির সভাপতিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এছাড়া আহ্বান জানাচ্ছি আমরা আমাদের ৭৮তম সংগঠিত করবেন পুজো কমিটির সম্পাদক শ্রী শিবশঙ্কর দাস। মোমেন্টো দিয়ে সংগঠিত করবেন শ্রী জয়ন্ত ঘোষ। ঘুরে পড়া আমি রাজু ঘোষকে সংগঠিত করছেন শিবশঙ্কর দাস। ম্যাচ করিয়ে সংগঠিত করবেন শ্রী সুমিত বোস। রাজু ঘোষকে একবার ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন যদি রবীন্দ্রনাথ আর দুর্গা পুজো থাকে তাহলে বাঙালি আরো 10,000 বছর কৃষি কাজ করে। আমার মনে হয় না দিল্লি বোম্বে মেট্রাস কোথাও মুরগান, কোথাও গণপতি বাবা মরিয়া, কোথাও নবরাত্রি, এত বৃষ্টির মধ্যে এই যে আমার সামনে মায়েরা বোনেরা দাঁড়িয়ে আছে, একটা বাড়িতে দুটো ছাতাও হয়তো নেই, একটা ছাতাই এসছে, কিন্তু তবু এত বৃষ্টির মধ্যে মানসবাগের পুজোয় মায়ের উদ্বোধন। আসলে শিব রেগে গেছে, মাকে নিয়ে আসা হয়েছে, প্রচন্ড রেগে গেছে, সেই রাগে সমস্ত বৃষ্টি দৃষ্টি করিয়ে দিচ্ছে। আমরা মাকে বলবো, মা শিবের তো একবার পাওয়ার নেই, তোমারও ক্ষমতা আছে, শিবের ক্ষমতা দেখাচ্ছে, তুমি তোমার ক্ষমতা দেখাও, একটু কমিয়ে দাও, 2-3টে তো দিন। এখানে অভিজিৎ আছে, শঙ্কর আছে, জয়ন্ত আছে, রানা আছে, আমার শঙ্কু আছে, এছাড়া রাজু ঘোষ, সুমিত আছে, রাজু আছে, আমার সঙ্গে আরেকজন সমাজসেবী রাজু ঘোষ রয়েছে। মানসবাগের যতদূর পর্যন্ত আমার এই আওয়াজ যাচ্ছে, আমি আপনাদের বলি, দীর্ঘদিন মানসবাগের উদ্বোধনে আমি আসতে পারিনি, কিন্তু যেদিন এলাম, আমি জানি আপনারা বলবেন বৃষ্টি নিয়ে এলেন তো, না না, বৃষ্টি পড়ছিল, বৃষ্টি বন্ধ করে এলাম। আমি আসার পর কিন্তু বৃষ্টি পড়ছে না, 1 ফোঁটা 2 ফোঁটা হাতের চেটোয় নিয়ে নেওয়া যায়, কিন্তু উদ্বোধনটা হয়ে গেল। মানসবাগের দরজা খুলে দেওয়া হলো মানুষজনের জন্য। এই এলাকার যত মানুষ আছেন, আমি মদন মিত্র, আমার আওয়াজ আপনাদের যাদের কাছে পৌঁছচ্ছে, আপনাদের সকলকে আমি পূজার প্রণাম জানাচ্ছি, সকলকে আমার শুভকামনা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মানসবাগের পুজো দেখুন, উত্তর 24 পরগনার অন্তত গত 25 বছর 20 বছর ধরে অন্যতম শ্রেষ্ঠ পুজো মানসবাগ। এবং আমি যেদিন থেকে এমএলএ হওয়ার আপনারা সুযোগ দিয়েছেন 2011,
তখনও আমি দেখেছি মানসবাগের নামে বাস স্টপও হতে পারে, মানে মানসবাগ মানসবাগ বললেই বাস থেমে যাবে। নামটা এমন ভাবে ছড়িয়ে গেছে আর এত প্রাইস পেয়েছে যে মানসবাগ খুঁজে বের করতে হয় না, মানসবাগকে পাবলিসিটি দিয়ে বলতে হয় না এইটা মানসবাগের পুজো। মানসবাগ শুধু বলে দেয় সমুদ্রের আছে ঢেউ আর আমাদের আছে তরঙ্গ, এইটুকুন বললেই মানসবাগের পুজো সম্পন্ন হয়ে যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। পুরো পুজোটা আমি আছি বেলগড়িয়াতে, রাত 2টো হোক, ভোর হোক, জলের অসুবিধে হোক, দয়া করে একটু আমাদের জানাবেন। আমরা কতটা পারবো জানি না, কিন্তু পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সঙ্গে একসঙ্গে দুঃখ কষ্ট শেয়ার করব। এবং আমি কথা দিচ্ছি, দেখুন 100 বছরে এত বৃষ্টি হয়নি, তারপরেও কিন্তু আজকে মোটামুটি কলকাতা শহর এবং সংলগ্ন জেলাগুলো একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কন্ট্রোলে বসে মনিটর করছেন। আমরা পরিবহন থেকে কয়েকশো বাস এক্সট্রা দিয়ে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু যদি ঠিক বিপদের সময় যখন প্রচন্ড প্রয়োজন, ঢেউ ঢেউ উঠে যে মানুষ ডুবে যাচ্ছে, যখন প্রচন্ড প্রয়োজন একটা ওই রাবার রিংয়ের, সেই সময় যদি মেট্রো বন্ধ করে দেয় আমাদের কোনো হাত থাকে না। এই মেট্রোর অতিরিক্ত চাপটা এসে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর। তবু আমরা পুজোর দিনে আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা চেষ্টা করেছি এবং আমরা কথা দিচ্ছি যে তৃণমূলের সমস্ত নেতৃবৃন্দ, কোনো কাউন্সিলর মোবাইল বন্ধ করবেন না, সারা রাত খুলে রাখবেন। কোনো মানুষের প্রয়োজন হলে যেন এলাকার নেতাকে খুঁজে পাওয়া যায়। যদি আমায় জিজ্ঞেস করেন, আমার সারা রাত খোলা থাকে, চেষ্টা করে দেখবেন। আমরা আছি আপনাদের পাশে। সামনে 2026 আবার নতুন করে বিধানসভা নির্বাচন হবে। কে জিতবে কে হারবে সেটা তো রাজনৈতিক প্রশ্ন, কিন্তু আমি আপনাদের কাছে আবেদন করব, ভারতবর্ষে এই স্লোগান উঠুক, বলো 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 সবে, শতবিনা বেনুরবে, বাংলা আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন পাবে। আমরা বাংলায় গান গাই, আমরা বাংলায় কথা বলি, সেই বাংলা ভাষা, বন্দে মাতরম স্লোগান, মোদের গরম মোদের আশা, আমরি বাংলা ভাষা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, এর উপরে আঘাত আসছে। তাই আপনাদের কাছে বলবো, আমরা এক্ষুনি বলছি না আপনারা রাস্তায় নেবে, পুজোর মধ্যে আন্দোলন করুন, পুজোর মধ্যে এনজয় করুন, কিন্তু মনে রাখবেন বাংলার উপরে আক্রমণ হলে, বাংলা ভাষার উপরে আক্রমণ হলে মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেনই, তার পাশে আমাদের সবাইকে থাকতে হবে। তার কারণ এটা আমাদের গর্ব, এটা আমাদের ভাষা, এটা আমাদের মাতৃভাষা। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেউ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মানসবাগকে বলবো, যত না মানুষ ঠাকুর দেখবেন, তার থেকে বেশি যারা আসছেন দর্শনার্থী, তাদের নিরাপত্তা এবং তারা যাতে ভালোভাবে দেখতে পারেন, ফিরতে পারেন, সেই দিকে নজর রাখুন। তার জন্য যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমায় বলবেন,
আমি সরবরাহ করব, আমি আপনাদের পাশে থাকব। যদি প্রয়োজন হয় তেরপল থেকে শুরু করে কোনো কিছু গোটা পাড়াকে মুড়ে দেওয়ার জন্যে আমরা আছি, কিন্তু মানুষের যেন কষ্ট না হয়। সবাইকে নমস্কার জানিয়ে বলি, ওম সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। ওম নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। ভালো থাকুন, নমস্কার। ধন্যবাদ আমাদের সভাপতি মহাশয়কে। আমরা এখন আমাদের সভাপতিকে দিয়ে আজকে আমরা যে বস্ত্র বিতরণের অনুষ্ঠান করছি, ছায়া সাউ কে আছে, ওনাকে বস্ত্র উপহার দেবেন শ্রী বদর মিত্র মহাশয়। এছাড়া কাজল গুহ, কাজল গুহ, কাজল গুহ, কাজল গুহ, কাজল গুহ। সুলেখা দাস, ঠিক আছে, এই অবধি আমরা দিচ্ছি। আর লক্ষ্মী দোলই আছেন, লক্ষ্মী দোলই, চম্পা ভুই, চম্পা ভুই, শোভা দাস, চম্পা ভুই, এই অবধি দিয়ে আমরা এখন দাদাকে ছেড়ে দিই। এরপর আমরা আমাদের অনুষ্ঠান আবার শুরু হবে। আমাদের পুজো কমিটির কার্যকরী সভাপতি, আচ্ছা, রাজু ঘোষ, শোভা দাস, শোভা দাস, শোভা দাস। এরপরে আমরা এক এক করে আমাদের এই পুজোর বস্ত্র বিতরণ